আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি উমে সালমা লিশা তোমাদের ক্লাস নিব ছোটদের পৃথিবী। তো আজকের যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ছোটদের পৃথিবীর তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে কি রয়েছে? পৃথিবীর উল্লেখযোগ্য স্থান ও স্থাপনা। তাহলে পৃথিবীর উল্লেখযোগ্য স্থান ও স্থাপনা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় আমাদের কি রয়েছে দেখো। আলোচ্য বিষয়ে রয়েছে পৃথিবীর বৃহত্তম প্রাচীর ও বিমানবন্দর। তাহলে কি রয়েছে? পৃথিবীর বৃহত্তম প্রাচীর ও বিমানবন্দর। এরপরে রয়েছে পৃথিবীর উচ্চতম শহর ও ভবন। তাহলে আমরা কি পেয়েছি? আবার পেয়েছি কি পৃথিবীর উচ্চতম শহর ও ভবন। এরপরে কি আছে? পৃথিবীর দীর্ঘতম নদ নদী ও দ্বীপ। তাহলে আজকে আমরা আরো কি কি জানছি? পৃথিবীর দীর্ঘতম নদ নদী ও দ্বীপ সম্পর্কে আমরা জানবো। এরপরে আছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। তাহলে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত সম্পর্কেও আমরা কিছু তথ্য পাবো। তারপরে আছে পৃথিবীর বৃহত্তম দুর্গ ও জাদুঘর। এই দুর্গ এবং জাদুঘর সম্পর্কে আমরা জানবো। আর শেষে থাকবে আমাদের ব্যবহারিক লাইট অ্যান্ড শ্যাডো দিয়ে কিভাবে খেলা করা হয় সেটা আমরা সম্পর্কে আজকে আমরা জানবো। প্রথমে আমরা কি সম্পর্কে আজকে আলোচনা করবো দেখো, পৃথিবীর বৃহত্তম প্রাচীর ও বিমানবন্দর। তাহলে চীনের মহাপ্রাচীর কোথায় অবস্থিত? আমরা জানবো চীনের মহাপ্রাচীর কোথায় অবস্থিত। তাহলে দেখো চীনের মহাপ্রাচীর চীনে অবস্থিত রয়েছে। তাহলে কোথায় রয়েছে? আমাদের প্রশ্নটা কি যে চীনের মহাপ্রাচীর কোথায় অবস্থিত। তাহলে আমরা কি পেলাম যে চীনের মহাপ্রাচীর চীনেই অবস্থিত। এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে তাজমহল কোথায় অবস্থিত। আমরা তো অনেকেই তাজমহল সম্পর্কে জানি, তাই না? তাহলে তাজমহল কোথায় অবস্থিত? তাহলে জেনে নেই তাজমহল কোথায় অবস্থিত। তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত। তাহলে তাজমহল কোথায় অবস্থিত? তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত। দ্য স্ট্যাচু অফ ক্রাইস্ট রিডেমার কোথায় অবস্থিত? তাহলে আরেকটা আমাদের প্রশ্ন পেয়ে গেলাম। কি প্রশ্ন দেখো, দ্য স্ট্যাচু অফ ক্রাইস্ট রিডেমার কোথায় অবস্থিত? তাহলে দ্য স্ট্যাচু অফ ক্রাইস্ট রিডেমার ব্রাজিলে অবস্থিত। কোথায় অবস্থিত জানলাম আমরা? ব্রাজিলে। তাহলে দেখো আরো একবার আমরা প্রশ্নগুলো জেনে নেই যে চীনের মহাপ্রাচীর কোথায় অবস্থিত। আমরা জানলাম যে চীনের মহাপ্রাচীর চীনে অবস্থিত। এরপরে কি প্রশ্ন রয়েছে যে তাজমহল কোথায় অবস্থিত। তাহলে আমরা জানলাম যে তাজমহল কোথায় অবস্থিত? ভারতের আগ্রায় অবস্থিত। এরপরে যে প্রশ্নটা সম্পর্কে আমরা জানলাম সেটা হচ্ছে দ্য স্ট্যাচু অফ ক্রাইস্ট রিডেমার কোথায় অবস্থিত। তাহলে দ্য স্ট্যাচু অফ ক্রাইস্ট রিডেমার ব্রাজিলে অবস্থিত। এই কয়টা আমরা পৃথিবীর যে বৃহত্তম কিছু প্রাচীর বিমানবন্দর এবং যে প্রাচীর ও স্থাপনাগুলো সে সম্পর্কে আমরা কিছুটা তথ্য পেয়ে গেলাম। এরপরে কি আছে দেখো, চীনের মহাপ্রাচীর ও তাজমহল সেটা সম্পর্কে আমরা জানবো দেখবো। দেখো আমরা তো ইতিমধ্যে জানলাম যে চীনের মহাপ্রাচীর কোথায় অবস্থিত আর তাজমহল কোথায় অবস্থিত, এটা তো আমরা জানলাম। এখন দেখো আমরা তার ছবিও দেখে নিই। তাহলে এইখানে যে আমরা একটা ছবি দিয়েছি, এই ছবিটা আমরা কি দেখতে পাচ্ছি বলতো? এইটা হচ্ছে চীনের মহাপ্রাচীর। তাহলে চীনের মহাপ্রাচীরটা আমরা দেখলাম। এরপরে দেখো এটা কি দেখে বোঝা যায় এটা কিসের ছবি? এটা কিসের ছবি আমরা দেখতে পাচ্ছি? তোমরা হয়তো বা ছবি দেখে অনেকেই বুঝতে পেরেছো। তাহলে এটা কি? তাজমহল। ঠিক আছে, তাহলে চীনের মহাপ্রাচীরের ছবি আমরা দেখে ফেললাম এর মধ্যে। আবার তাজমহল সম্পর্কেও একটা ধারণাও পেয়েছি এবং আমরা সেই সাথে চিত্রটাও দেখে ফেললাম। এখানে আরেকটা ছবি দেয়া আছে তোমাদের জন্য। দেখো এখানে দুবাইয়ের বিমানবন্দর সম্পর্কেও তোমরা যেটুকু জানবে এরপরে ইতিমধ্যে। তারপরে এখানে কি রয়েছে, এখানে একটা ছবিও আমরা দেওয়ার চেষ্টা করেছি যাতে দেখতে পাই। এরপর দেখো পৃথিবীর উচ্চতম শহর ও ভবন সম্পর্কে আমরা কিছু জানবো তথ্য। তাহলে পৃথিবীর উচ্চতম শহর ও ভবন। তাহলে পৃথিবীর উচ্চতম শহর কোনটি? সর্বপ্রথমে আমাদের যে একটি আসে যে উচ্চতম শহর ও ভবন সম্পর্কে আমরা জানছি। তাহলে এখানে আছে পৃথিবীর উচ্চতম শহর কোনটি। আমাদেরকে তো অবশ্যই এই জিনিসটা জানতে হবে। তাহলে দেখে নাও পৃথিবীর উচ্চতম শহর ওয়েনচুয়ান কোথায় অবস্থিত। এটা দেখো এখানে দেয়া আছে তিব্বতে। তাহলে পৃথিবীর উচ্চতম শহর কোনটি? ওয়েনচুয়ান। তাহলে আরেকটি শব্দ আমরা প্রশ্ন উত্তর পেয়ে গেলাম। এরপরে দেখো পৃথিবীর উচ্চতম ভবন কোনটি।
আমরা প্রথমে কি জানলাম? শহর সম্পর্কে জানলাম, এরপরে কি জানবো? ভবন সম্পর্কে। তাহলে পৃথিবীর উচ্চতম ভবন কোনটি? এবার জানবো। দেখো, পৃথিবীর উচ্চতম ভবন বুর্জ খলিফা কোথায় অবস্থিত? আমরা দেখো আমরা কোথায় পাচ্ছি? এটা দুবাইয়ে অবস্থিত। তাহলে পৃথিবীর উচ্চতম ভবন কোথায় অবস্থিত? পৃথিবীর উচ্চতম ভবন দুবাই। কিন্তু কি কোন ভবনের কথা বলা হয়েছে এখানে? তাহলে আমরা জানবো যে পৃথিবীর উচ্চতম ভবন কোনটি? পৃথিবীর উচ্চতম ভবন বুর্জ খলিফা। দেখো, পৃথিবীর উচ্চতম শহর ভবনটি আমরা এখানে তুলে ধরেছি। বুর্জ খলিফা এখানে একটা চিত্র দেওয়া রয়েছে এবং উচ্চতম শহর ওয়েইচুয়ান শহর। ঠিক আছে, আশা করি তোমরা সবাই এটা দেখতে পাচ্ছ। এরপরে দেখো আমাদের কি রয়েছে, পৃথিবীর দীর্ঘতম নদ নদী ও দ্বীপ সম্পর্কে এবার আমরা জানবো। আমাদের এবার আলোচ্য বিষয় হবে কি? পৃথিবীর দীর্ঘতম নদ নদী ও দ্বীপ। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে, পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? তোমরা অনেকেই জানো যে পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি। আমরা জেনে নিব আবারও। পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর। তাহলে পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? আমরা জানলাম প্রশান্ত মহাসাগর। অবশ্যই তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না, সেক্ষেত্রে আমরা কি করলাম? আবার নতুন করে জিনিসটা জেনে নিলাম। আচ্ছা, তাহলে পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি আমরা জানলাম? পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর। এরপরে রয়েছে, পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি? পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি? পৃথিবীর বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর। তাহলে আমরা জানলাম, আরো একটি প্রশ্ন জানলাম কি? পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি? পৃথিবীর বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর। এরপরে রয়েছে, পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? আমরা জানি যে আমরা যে আলোচনা করব তার মধ্যে রয়েছে নদ নদী ও দ্বীপ। তাহলে আমরা একটা দ্বীপ সম্পর্কেও জেনে যাই। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? তাহলে দেখো, পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? আমরা জানলাম যে পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। এরপরে যে আলোচনার বিষয়টি আমাদের রয়েছে, আমরা যে এতক্ষণ ধরে নদ নদী এবং দ্বীপ সম্পর্কে জানলাম, আমরা একটু তার ছবিগুলোও দেখে নেব। দেখো, এখানে আমি দুইটা ছবি দিয়েছি। প্রশান্ত মহাসাগর, এটা আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? প্রশান্ত মহাসাগরের ছবি। এরপরে কি রয়েছে? গ্রিনল্যান্ড দ্বীপ, যে দ্বীপ সম্পর্কে আমরা জানলাম সেই দ্বীপের এটা একটা ছবি। তাহলে কোন ছবি? এই ছবিটা কিসের আমরা জানলাম? গ্রিনল্যান্ড দ্বীপ। ওকে, এরপরে দেখো কি রয়েছে। এরপরে আছে দক্ষিণ চীন সাগর। পৃথিবীর বৃহত্তম কি? চীন সাগরের যে কথা বলা হয়েছে আমরা একটু আগে পড়লাম ইতিমধ্যে। তাহলে কি আছে? দক্ষিণ চীন সাগর। ব্যাবিলনের শূন্য উদ্যান, আমাদের আলোচ্য বিষয় রয়েছে ব্যাবিলনের শূন্য উদ্যান। ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত বাগান। আমরা ব্যাবিলনের শূন্য, আমরা এখান থেকে আরেকটা বিষয় জানবো যে ব্যাবিলনের শূন্য উদ্যানকে আরেকটা কি নামে জানা হয়? সেটা হচ্ছে ঝুলন্ত বাগান। তাহলে ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত বাগান কোথায় অবস্থিত? তাহলে দেখো, ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত বাগান ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, দেখো আবার পড়বো আমরা জিনিসটা, যে ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত বাগান ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত। এরপরে যে প্রশ্নটা রয়েছে, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? আমরা জানি যে আমাদের পৃথিবীতে তো অনেক ধরনের বন রয়েছে, তাই না? তাহলে সবচেয়ে বড় পৃথিবীর বৃহত্তম যে বনটি সেটি হচ্ছে ম্যানগ্রোভ বন কোনটি? তাহলে আমরা জেনে নিই। দেখো, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, যেটি আমাদের দেশে অবস্থিত রয়েছে। তাহলে দেখো, তাহলে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? সুন্দরবন। এরপরে আসি, পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? পৃথিবীর বৃহত্তম নদী, আমাদের দেশ নদীমাতৃক দেশ, আমরা প্রত্যেকেই জানি, তাই না? কিন্তু তারপরেও দেশ নদীর মধ্যে সব থেকে যে বড় নদী, সেই নদী সম্পর্কে আমরা জানবো। পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? আমরা সেটা ইতিমধ্যে জেনে গেছি, তাই না? তাহলে ব্যাবিলনের শূন্য উদ্যান সম্পর্কে আমরা জানলাম এবং কি কি সম্পর্কে আমরা জানলাম? পৃথিবীর বৃহত্তম নদী, আর কি জানলাম? পৃথিবীর সন্দ্বীপ সম্পর্কে জানলাম, সাগর সম্পর্কে জানলাম, ব্যাবিলনের শূন্য উদ্যান সম্পর্কে জেনেছি। কিন্তু ব্যাবিলনের শূন্য উদ্যানে এখন আমরা কি করব? একটা ছবি দেখে নিব। দেখো, এখানে আমরা কি দিয়েছি? এখানে একটা ব্যাবিলনের শূন্য উদ্যানের একটা ছবি দিয়ে রেখেছি। এটা আমরা এখান থেকে দেখি, অনেকে যারা দেখি তারা দেখে নিতে পারি, তাই না? ম্যানগ্রোভ বন সুন্দরবন, পৃথিবীর বৃহত্তম বন ম্যানগ্রোভ বন কি? সুন্দরবন। এখন দেখো, অ্যামাজন
এখানে আছে ম্যানগ্রোভ বন, কি আছে এখানে আমাদের সুন্দরবন রয়েছে, আর অ্যামাজন নদী। ঠিক আছে, অ্যামাজন নদী সম্পর্কেও আমরা যে এতক্ষণ জানলাম পড়লাম, তারপরে কি আমরা ছবিটাও ধারণ করলাম। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা ও সমুদ্র সৈকত। পৃথিবীর বৃহত্তম পর্বতমালা ও সমুদ্র সৈকত সম্পর্কে এবার জানবো। দেখো, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? তাহলে কি রয়েছে প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে, যে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা আন্দিজ পর্বতমালা, যেটা কোথায় অবস্থিত রয়েছে? দক্ষিণ আমেরিকা। তাহলে আমরা আরেকবার দেখে নিই, পড়ে নিই, কারণ আমরা যে ক্লাসটা করব, যেভাবে পড়বো আমরা চেষ্টা করবো ক্লাসের মধ্যে পড়াটা করে নেওয়ার। তাহলে আমরা আবার বলবো, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা আন্দিজ পর্বতমালা কোথায় অবস্থিত? এটা আমরা জানলাম দক্ষিণ আমেরিকা। এরপরে আসি, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত তো অনেক রয়েছে, তাই না? তাহলে পৃথিবীর দীর্ঘতম, পৃথিবীর সব থেকে বড় যে সমুদ্র সৈকত সে সম্পর্কে আমরা জানবো। দেখো, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? এটিও রয়েছে বাংলাদেশে অবস্থিত। তাহলে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত আমরা পেলাম? এটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। কোথায় অবস্থিত? বাংলাদেশে। আরেকবার দেখে নিই। দেখো, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা সম্পর্কে আমরা জানলাম, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত সম্পর্কেও আমরা জেনে ফেললাম। আমরা এটার ছবি দেখবো। দেখো, আন্দিজ পর্বতমালা, আমরা জানি যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি? আন্দিজ পর্বতমালা, যার আমরা একটা ছবিও এখানে রেখেছি। এরপরে দেখো, কক্সবাজার সমুদ্র সৈকত, পৃথিবীর সবচেয়ে বড় যে সমুদ্র সৈকত সেই সমুদ্র সৈকত কক্সবাজার। এই কক্সবাজারেরও আমরা একটা ছবি দেখিয়ে দিতে পারছি, তোমরা দেখতে পাচ্ছ। এরপর আসি মূল্যায়নের যে প্রশ্নগুলো আমরা ইতিমধ্যে যেগুলো পড়ে আসছি সেই সবের মধ্যে থেকেই আমাদের মূল্যায়নের প্রশ্নগুলো আসে। তাহলে পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি? পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি? পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? পৃথিবীর উচ্চতম ভবন কোনটি? পৃথিবীর বৃহত্তম শহর কোনটি? এই সবগুলো আমরা ইতিমধ্যে প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে এখনই আমরা জেনে ফেললাম। এখন দেখো আমাদের কি রয়েছে, নেক্সট ডে যেটা আমাদের রয়েছে, আমরা পরবর্তীতে যে ক্লাসটা করব সেটা আমরা এইটার উপরে আমাদের একটা কি থাকবে, টপ লিস্ট থাকবে। অবশ্যই তোমরা আমাদের যে শীটটা গেছে সেই শীটে রয়েছে 1 থেকে 19 পর্যন্ত, অবশ্যই তোমরা 1 থেকে 19 পর্যন্ত মনোযোগ করে সহকারে পড়বে, যেটা আমাদের টপ লিস্টে অবশ্যই টপ লিস্টে এর মধ্যেই থাকবে। তাহলে 1 থেকে 19 পর্যন্ত আমাদের টপ লিস্ট। এরপরে রয়েছে ব্যবহারিক। আমরা ব্যবহারিক আমাদের যেটা আছে লাইট অ্যান্ড শ্যাডো দিয়ে আমরা খেলা করব। কিভাবে লাইট অ্যান্ড শ্যাডো দিয়ে আমরা খেলা করব সেটা আমরা আজকে দেখে নেব। শিক্ষার্থীরা, তোমাদেরকে বললাম যে আমাদের ব্যবহারিক কি রয়েছে, লাইট অ্যান্ড শ্যাডো দিয়ে কিভাবে খেলা করে সেটা আজকে আমরা দেখাবো। দেখো, এখানে আমরা বিভিন্ন জিনিস নিয়ে খেলা করতে পারি। যেমন আমার কাছে একটা স্টিক আছে, এই স্টিকটা দিয়েও আমি খেলা করতে পারি, বা তোমাদের কাছে যেটা থাকবে আর কি, পেন থাকতে পারে, পেন বক্স থাকতে পারে, এভরিথিং যা ইচ্ছে তোমরা সেটা দিয়ে খেলা করতে পারবে। যেমন দেখো, লাইট রয়েছে না, লাইটের কাছে যদি আমরা ধরি তাহলে এটা দেখো লম্বা ভাবে আসছে, আবার যদি আমরা এটা এইভাবে ধরি তাহলে লম্বা ভাবে আসছে, তাই না? বাট যখন আমি এই জিনিসটাকে এইভাবে ধরবো, লাইটের অপোজিট থেকে ধরবো, দেখো জিনিসটা কিন্তু লম্বা লম্বি হবে না, আরো ছোট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই জিনিসটা দেখো, এই স্টিকটার ধরার ক্ষেত্রেও আমাদের জিনিসটা বিভিন্ন আকৃতি করছে। যখন আমরা এরভাবে ধরছি লম্বা লম্বি ভাবে দেখা যাচ্ছে, বা যখন আমরা এইভাবে ধরছি, হ্যাঁ ঠিক আছে লম্বা আসছে, শুধু যখন আমরা এইরকম ভাবে নিব জিনিসটা, তোমরা হয়তো দেখতে পাচ্ছ সেটা কিন্তু লম্বা ভাবে আসছে না। যেমন আমি আমার হাতটাকেও ব্যবহার করতে পারি, বিভিন্ন ভাবে হাতটা ব্যবহার করতে পারি, তাই না? দেখো, এইভাবে আমরা কি করছি, বিভিন্ন ভাবে আমরা হাতটা কি করতে পারি না, ব্যবহার করতে পারি না। দেখা যাচ্ছে কি, বোঝা যাচ্ছে? আমরা লাইট দিয়ে এইভাবেও বিভিন্ন খেলা করতে পারি, লাইট এন্ড শ্যাডো দিয়ে আমরা বিভিন্ন ভাবে এইভাবে খেলাটা করতে পারি, যে যার মতো করে ইচ্ছে ফলো করতে পারি, বিভিন্ন ভাবে আমরা হাতটাকে খেলাতে পারি, তাই না? তাহলে লাইট এন্ড শ্যাডো দিয়ে আমরা কিভাবে খেলা করব, লাইটের সাথে আমরা লাইটের সামনে দাঁড়িয়ে আমাদের অপোজিটে যে জিনিসটা থাকবে সেখানে আমরা ছায়াতেও দেখতে পাই, তাহলে সেভাবে আমরা নিজেদের মতো করে যে কোনো জিনিস দিয়ে আমরা হাত ব্যবহার করতে পারি, আমরা নিজেদেরকেই ব্যবহার করতে পারি, বা যে কোনো বস্তু ব্যবহার করে আমরা এই খেলাটা খেলতে পারি। তাহলে আজকের যে ক্লাসটা ছিল ছোটদের পৃথিবী, নেক্সট আমাদের যেহেতু টপ লিস্ট রয়েছে, আমরা অবশ্যই এটা বাসায় খুব সুন্দর করে মনোযোগের সাথে প্র্যাকটিস করব, এবং নেক্সট যে টপ লিস্টটা যাতে সুন্দর হয়,
তোমরাও যাতে সুন্দরভাবে মনোযোগী হও সেটাও আমি কামনা করি তোমাদের কাছ থেকে। আর অবশ্যই নেক্সট ডে যে ক্লাস হবে আমি চাই তোমরা সেটা অবশ্যই মনোযোগের সাথে অংশগ্রহণ করবে।